আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আসলে প্রথমে অনুষ্ঠানের শুরুতে কোরআনের কোথা অর্থ থেকে সহ বলছেন? ও সরি, আমি কানাডা থেকে বলছি। জি। এটা হলো মহিলাদের গহনার বন্টনের বিষয়ে। গত দিনে আসলে আমি শুনলাম যে জীবিত অবস্থাতেও যদি সন্তানদের সম্পত্তি দেওয়া হয়, মেয়েদের ক্ষেত্রে একটা ছেলের অর্ধেক দেওয়াটাই উত্তম, আপনি বললেন। তা এখন হলো মানে মায়ের যে গহনা, মানে মেয়েরা তো উত্তম ছোটবেলা না থেকে। ফরজ? উত্তম না ফরজ? উত্তম কেন? আল্লাহ ভাগ করে দিয়েছেন, ওইসব উত্তম অনুত্তমের কি আছে? হ্যাঁ, মেয়েদের দায়িত্ব কম সুতরাং অর্ধেক দিতে হবে, ছেলেদের দায়িত্ব বেশি সুতরাং দ্বিগুণ দিতে হবে। আল্লাহর ফয়সালা, এটা ফরজ। এখন এটা হলো মায়ের যে গহনা থাকে, মানে মেয়েরা তো আসলে ছোটবেলা থেকে পোশাকের সাথে সাথে গহনা পরে। এখন কোনো মা যদি এই ছোটবেলাতেই তার গহনাগুলো সব মেয়েদেরকে ভাগ করে দেয় যে এটা এর, এটা এর, মানে না, এইভাবে। ভাগ করে দেওয়া যাবে না, ছেলে মেয়ে সবাইকে দিতে হবে। ও মায়ের গহনাও? হ্যাঁ হ্যাঁ, মায়ের গয়না যখন ইন্তেকালের পরে যখন না, আসলে মিরাজ ভাগ হবে তখন হাদিয়া, উপঢৌকন, জীবদ্দশায়। হ্যাঁ, জীবদ্দশায় দিচ্ছে। তাহলে জীবদ্দশার ক্ষেত্রে হেবা, ওইটা হচ্ছে হেবা। হেবা সম্পর্কে নবী বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা, আল্লাহকে ভয় করো, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। তো সুবিচারের দাবি হচ্ছে যে আপনি এক এক মেয়েকে যতটা করে দেবেন, আপনি ছেলেদেরকে দেবেন ছেলেদের বইয়ের জন্য। আর দিচ্ছেন তো অনেক, প্রায় লোকই যখন ছেলে বিয়ে করছে তখন তার জন্য তো গয়না দিচ্ছেন, সেটা দিয়ে হয়ে যাবে। তো ওইটাকে একটু হিসাব রেখে করবেন। এই ক্ষেত্রে সমান সমান দিবেন জীবদ্দশায় না অর্ধেক দেবেন, এটা ইখতিলাফে মাসলা। এই ক্ষেত্রে আহ, আহ, আপনার প্রয়োজনের উপর নির্ভর করে আপনি আমল করতে পারেন। কারণ একদল ওলামা বলেছেন যে না, জীবদ্দশায় সমান করতে হবে, কিন্তু সেখানে বাদ রাহিমাহুল্লাহ বলছেন না, জীবদ্দশাতে দিল ছেলেদের প্রয়োজন বেশি, সুতরাং তাদেরকে দ্বিগুণ দিতে হবে, মিরাসের মতোই। জি। আচ্ছা, তাহলে জানা হলো। আমি মনে করছিলাম জাজাকাল্লাহ যে খায়ের। জাযা- বউরাকে দিয়ে দিলেন, ওইটাই দেওয়া হয়ে গেল। আপনি বিয়ে শাদীর সময় দিচ্ছেন না ছেলেদের? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম শাইখ, রহমতুল্লাহ। আমি ঢাকা থেকে। বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে এই, আমার এই, এই, আমার স্বর্ণ কি আমার ছেলে আর মেয়েকে আমি কি সমানভাবে দিব, না উম, মানে শরীয়ত মোতাবেক ছেলে বেশি পাবে মেয়ে কম পাবে সেই হিসাবে দিব? আর একটু এটাকে আমি একটু একটু আগে আলোচনায় বললাম প্রশ্ন একটা ছিল, কিন্তু আপনি ছিলেন না মনে হয়, শুধু আপনার প্রশ্নের সময় আপনি ঢুকেছেন মনে হচ্ছে নাকি? শুরু থেকে থাকবেন তাহলে তো এক প্রশ্নে আপনার উত্তর হয়ে যাবে। সেটা হচ্ছে জি, যে এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। হ্যাঁ, আইম্মায়ে কেরামদের, যে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের, এদের মধ্যে দুটো মত রয়েছে প্রসিদ্ধ, কিন্তু এর মধ্যে সহি এবং বেশি শক্তিশালী প্রাধান্যযোগ্য মত হচ্ছে রাজে, যে আপনি ছেলের খরচ খরচা দায় দায়িত্ব বেশি, ছেলেকে দ্বিগুণ দেবেন আর মেয়েকে এক গুণ দেবেন।